সই যাই, আমিও দেখে আসি কে এই দোষী ছেলে যার কিনা এত গল্প শুনেছি, যে এত সহজে আমার সইয়ের মনে জায়গা করে নিয়েছে। দেখে আসি কেমন? আমি যাব না। না গো মুখপুরি, তুমি শুভ দৃষ্টি পর্যন্ত অপেক্ষা করে থাকবে কেমন? গেলাম আমি। গন্ধটা ভালো বুঝলে গো। আমি ভেবেছিলাম যে এটাও বুঝি ওই গেঁদাল পাতার রস। এই যে হাতি খুঁড়ো, চারাবো না, ভালো করে নেচে কুদে খিদেটা বাড়িয়ে নাও। এখানে খেয়ে কিন্তু একেবারে তাক লাগিয়ে দিতে হবে। আজকে তা নিয়ে আপনাকে ভাবতে হবে না মুকুজ্জে মশাই, পেট কালি আছে। আজ আজ জমিদার মশাইয়ের ভাড়ারে টান পড়লো বলে। কি করছো? থামো থামো, পড়ে যাবো তো। থামো না। যাই বলিস ফটিক, মহারাজকে দেখতে লাগছে কিন্তু জবর। হ্যাঁ, এই জমিদার বাড়ির জামাই হিসাবে আমাদের মহারাজকেই মানায়। মহারাজকে মিছি মিছি এমন করে কাঁদছে যাতে বর পাগল ভেবে বেটা ভন্ডুল হয়ে যায়। বাবা রে বাবা, কত বড় বাড়ির মেয়ের সঙ্গে দাদার বিয়ে হচ্ছে। বেশ ভালো সাজিয়েছে। এটা দেখেই চোখে দাদার লেগে গেলে হবে গিন্নি? এখনো তো অনেক কিছু দেখা বাকি। এ তো সবে বাড়ির সিংহ দরজা। ভেতরে চলো, দেখবে কত কিছুর আয়োজন হয়েছে। হ্যাঁ, বুঝলে ভাইয়া, একেই বলে বেয়াই ভাগ্য। একে জমিদার, তার উপর আবার রায় সাহেব। সত্যি বাইরে এই ব্যাপার, তার ভিতরে না জানি কি না চমক আছে, বুঝলে ভাইয়া? ঠিকই বলেছ। দেখনদারিটা বেআই মশাই বেশ ভালোই করেছে। শুধু ভালোই না দাদা, দারুণ। কিন্তু আতিথেয়তা যদি আগের বারের মতো হয়, আমি কিন্তু এখান থেকে বরযাত্রী তুলে নিয়ে। জামাইবাবু, জামাইবাবু, লোকের খুঁত ধরতে না পারলে আপনার মন খুঁত খুঁত করে, তাই না? আরে বাবা, আপনি তো এখানে ছেলের বিয়ে দিতে এসেছেন, মোকদ্দমা তো করতে আসেননি। জানি জানি, তুমি থামো তো গোবর। তো বেআই মশাইকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওই তো বেআই মশাই। ওয়েলকাম 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 ওয়েলকাম। তোরা ওকে নামিয়ে দে না, নামিয়ে দে। নামাও নামাও, অনেক নামাও নামাও নামাও। অবিনা, বরণ ডালাটা দে।
পেয়েছিল না? এই ওগুলো রেখে দিয়েছেন কেন? আমাকে দিন না। ধুস, মানিক দাদা সব রসগোল্লা নিজেই কিনে নেবে, আমার একটাও দিচ্ছে না। এই কেমন অ্যাংলা জামাই গা, বিয়ে করতে ঢোকার আগে এমন কাই কাই করছে। দেখেছো ছেলের কাণ্ডটা, দেখেছো? নিজের নোলাটাকে সামলে রাখতে পারে না, খাবার দেখলে এক হাত জিভ বেরিয়ে যায়। এই স্বভাব কান্ত মামার কাছ থেকেই পাওয়া জামাই বাবু। তোমরা একটা একটা করে কি নিচের মনটা? আমি নিয়ে নিচ্ছি। কি করছে ভাইয়া? গিন্নি, গিন্নি ওকে বলো এরকম খাই খাই করলে সারা জীবন ওই শ্বশুর বাড়িতে খোটা খেতে হবে কিন্তু। আমরাও অপেক্ষা করছি মহারাজ। ও আমাদেরও দিন মহারাজ। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। কত ভাগা, আজকের দিনে অন্তত নোলাটায় গিঁট মেরে রাখ। শোন, আমার সঙ্গে সঙ্গে থাকবি, যে করেই হোক এই বিয়ে বাড়ি থেকে আমাকে পালাতেই হবে। কি গুজুর গুজুর করছে বলো তো? হ্যাঁ, কি ফোন দিয়ে আসছে? মা, জামাই আর কতক্ষণ বাইরে থাকবে? ভেতরে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগো, এই বেয়ামশাই গিভ পারমিশন, জামাইকে তাহলে ইনটেক করতে বলি। হ্যাঁ, মানে জামাইকে ভেতরে নিয়ে যেতে বলি। ও হ্যাঁ হ্যাঁ, তাই বলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। আরে কিন্তু জামাই তো আর হেঁটে হেঁটে ভেতরে যাবে না। নো কোয়েশ্চেন অফ হেঁটে যাওয়া। এই গিরীন্দ্র, হ্যাঁ বাবা, কাম কাম, জামাইকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। জামাইকে ভেতরে নিয়ে যাও। মহারাজ, সেদিন এই বাড়িতে এই আমাদেরকে তাড়া করেছিল না? হ্যাঁ, আরে এই তো চোখে তুলে দিয়ে আমরা পালিয়েছিলাম। মহারাজ আবার এই আপনাকে নিয়ে যেতে এসেছে মহারাজ, সবই নিয়তি। এসো ভাইয়া, তোমার ভেতরে নিয়ে যাই। মানি, তোকে কোলে তুলতে গিয়ে তো তোর শালাবাবুর কাঁচা খুলে গেল রে। এই তো ননির পুতুলের মতো দুলছে। নামাও, আমি তুলে নিচ্ছি। আসো। কি বলছিলেন জানো? ননির পুতুল? না না, আমি বলিনি, ও বলছিল। এই যে এই যে এই যে তোমাকে শক্তি প্রদর্শন করতে বলা হয়নি, জামাইকে ভেতরে নিয়ে যাও। যাও বাবা, যাও, তুমিও যাও, হাত লাগাও। আপনার দাঁড়িয়ে কেন? ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন আসুন, চলো আসুন, চলো আসুন। আজ আমার বিয়ে পুটুরানি, আয় তোকে সাজিয়ে দিই। কাল আমি এই বাড়ি থেকে চলে যাব, জানিস? বাবা, মা, দাদা, পিসিদের সবাইকে ছেড়ে চলে যাব। আমার খুব মন কেমন করছে জানিস, ভয়ও করছে। আচ্ছা, ওখানে সবাই আমাকে এই বাড়ির মতো ভালোবাসবে, আমি চলে গেলে তোরও খুব কষ্ট হবে, তাই না পুটু? আমার সাথে আমার শ্বশুর বাড়ি যাবি? ওখানে তো আমি কাউকে চিনি না, তুই থাকলে তোর সাথে গল্প করব, খেলবো। চল, তোকে আমি আমার সাথে নিয়ে যাব, আর ওই দস্যি ছেলের সাথেও তোর আলাপ করিয়ে দেব। ও আমার বর হবে, জানিস? ও কেমন কি জানি। আচ্ছা, তোর মতো ও কি আমার বন্ধু হবে? শ্রীমান পৃথ্বী